আসসালামু আলাইকুম। আজকে বের হয়েছি আমার রেইনকোটটাকে উদ্বোধন করার জন্য। বৃষ্টিমুখর একটা আবহাওয়া, তবে বৃষ্টি এখনও শুরু হয়নি। আমার খুব ইচ্ছা আজকে বাইকে ভিজতে ভিজতে আমরা ঘুরব। প্রায় ভিডিওতে বেলে চিংড়ি মাছের কথা বলি, এটা হচ্ছে সেই বেল। আজকে আমাদের গন্তব্য নোয়াখালীর প্রস্তাবিত বিমানবন্দর। এটি অবস্থিত সোনাপুর থেকে পশ্চিম দিকে মান্নাননগরে যে রোডটি গিয়েছে, মান্নাননগর চৌরাস্তা থেকে হাতের বাম দিকে যে রাস্তা সুবর্ণচরের দিকে গিয়েছে সেই রাস্তা, সেটা অবশ্য দক্ষিণ দিকে। আমি উত্তর দক্ষিণ একটু এলোমেলো করে ফেলি, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রস্তাবিত বিমানবন্দরটি অবস্থিত নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরশুল্লুকিয়া গ্রামে। এখানে ঢোকার ব্যাপারে একটু রেস্ট্রিকশন আছে, তবে সেটাও খুবই সহজ। আপনি একটু অনুরোধ করলেই ওনারা আপনাকে ভিতরে ঢুকে দেখতে দিবে। তবে এখানে এসে যে আহামরি খুব অনেক কিছু দেখে ফেলবেন তা কিন্তু না। এখানে অনেক বড় একটা রানওয়ে আছে, বিমান বাহিনীর কয়েকজন সদস্য কর্মকর্তারা এখানে অবস্থান করেন। এটাকে একটা পরিত্যক্ত বিমানবন্দরও বলা যায়, যেহেতু এটার কাজ শুরু করার পর এটার কাজ থেমে গিয়েছে। আপনারা ভেতরে ঢুকলে দেখতে পারবেন অনেক অনেক রকমের ফুল গাছ, ফল গাছ, সবজির গাছ, অনেক কিছু। সেখানে একটা নার্সারি আছে, বলা যায় একটা হর্টিকালচার সেন্টার আছে এখানে। এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আন্ডারে। এখানে এত পরিমাণের ফল গাছ আছে, যারা ফল গাছ কিনতে চান তারাও কিন্তু এখান থেকে এসে ফল গাছ নিতে পারবেন। আমি ওখানকার কয়েকজনের সাথে কথা বলেছি। আমার হাজব্যান্ডের ড্রাগন গাছে ফুল আসার পর থেকেই উনি ড্রাগনের প্রতি অনেক আগ্রহ। আমরা যখন ওখানে গিয়েছি, আমরা পুরো রানওয়ের এই পাশ থেকে ওই পাশ হেঁটে হেঁটে দেখেছি, দুই পাশে প্রচুর ফুল গাছ, ফল গাছ। বিশেষ করে ফল গাছগুলো দেখার পর তো একদম মন ভরে গেছে। যদি নিজেদেরও এরকম একটা খালি জায়গা থাকতো, অনেক রকম ফল গাছ আমরা সেখানে লাগাতে পারতাম। এখানে আম গাছের ফাঁকে ফাঁকে প্রচুর মরিচ গাছ, এইদিকে আছে আমলকি গাছ, আতা গাছ। মোট কথা গাছের কোনো শেষ নেই। আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে কয়েকটা বাচ্চা এখানে কি সুন্দর করে একটা ঘর বানাচ্ছে, বেডরুম দিচ্ছে। থাকতে থাকতে ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, সবার চারদিকে দৌড়াদৌড়ি। আমি যেহেতু রেইনকোট নিয়ে এসেছি আর রেইনকোটটা উদ্বোধন করব, তাই রেইনকোট পরে নিয়েছি। এই বিমানবন্দরটা আমাদের নোয়াখালীর মানুষের জন্য ভীষণ প্রয়োজন, এবং এটা তৈরি হওয়াটা আমাদের একটা সময়ের দাবি। আর এটা যখন তৈরি হয়ে যাবে, আমাদের প্রবাসী ভাইয়াদেরকে চিটাগং অথবা ঢাকাতে ল্যান্ড করতে হবে না, ওনারা সরাসরি নোয়াখালীতেই ল্যান্ড করতে পারবেন, এবং এখান থেকে আসতে ওনাদের জন্য আরও সহজ হবে ওনাদের নিজের জায়গাতে। যাই হোক, গাছপালা আর রানওয়ে ছাড়া খুব একটা দেখার কিছু নেই। ওখানে ভেতরে একটা দোকান ছিল, আমরা একটু চা খেয়েছি। আশেপাশে অনেক অস্থায়ীভাবে বসতি আছে, এগুলো হয়তোবা যতদিন না বিমানবন্দর তৈরি হওয়ার কাজ শুরু হবে ততদিন ওনারা এখানে বসবাস করতে পারবেন। ভেতরে অনেক অনেক মানুষ। তারপর আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম মাইজদির উদ্দেশ্যে। আর আসার সময় আমার হাজব্যান্ডকে বলছি, এই সুন্দর বাড়িটাও কি একসময় থাকবে না? উনি বলল যদি বিমানবন্দর হয় তাহলে হয়তো থাকবে না। আমরা আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছে, কোথাও দাঁড়ায়নি, একটানে আমরা মাইজদি চলে এসেছি। আপনারা কারা কারা গিয়েছেন আমাদের এই প্রস্তাবিত বিমানবন্দর দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।